আজ রামনবমী। যাদবপুরের দিকে নজর রাখি। যাদবপুরের বৃত্ত সম্পূর্ণ হলো। অতি বাম রাজনীতির আতুরঘর পরিচয় সেই যাদবপুরে রামনবমী পালন। মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো। আজাদি স্লোগান মুছে আজ তেরঙা। দিন কয়েক আগে ইফতার পালিত যাদবপুরের বৃত্ত সম্পূর্ণ। অতি বাম রাজনীতির আতুরঘর বলেই পরিচয়। সরাসরি রয়েছে প্রতিনিধি সান্নিক। আজ তাহলে যাদবপুরের বৃত্তটা সম্পূর্ণ হলো। একেবারেই প্রিয়াঙ্কা, কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয় এই নামটা বললেই আমরা একদিকে যেমন রাজনীতিটাকেও বুঝি, তার পাশাপাশি অবশ্যই আমরা কেউ অস্বীকার করতে পারবো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের একটা বিশাল ইতিহাস রয়েছে। সেখানে প্রচুর নামকরা মানুষ তারা বেরিয়ে এসেছেন, অনেক স্টুডেন্ট সেখান থেকে বেরিয়েছেন যারা তাদের নিজের ক্ষেত্রে তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজনীতি আমরা বরাবর দেখেছি, কিন্তু রাজনীতি মানে সেখানে আস্তে আস্তে সাম্প্রদায়িক রাজনীতিও যে প্রবেশ করতে পারে সেই ছবিটাই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে, এবং সেই বৃত্তটাই কোথাও গিয়ে হয়তো সম্পূর্ণ হওয়ার কথা বলা হচ্ছে মূলত। কিভাবে? কেননা কিছুদিন আগেও যদি আমরা খেয়াল করে দেখি, সেখানে ইফতারের ছবি আমরা দেখেছি, তার আগে সরস্বতী পুজো, তারপর রামনবমী, এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এক পক্ষ যখন এই গোটা জিনিসটা আয়োজন করছে, অপর পক্ষ অন্য রাজনৈতিক দল সেইটাকে ইস্যু তৈরি করে সেই বিষয়টাকে নিয়ে হয়তো রাজনীতি করেছে। এই গোটা ছবিটাই এখন যাদবপুরে খুব চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। আর সেই বিষয়টাই হয়তো কোথাও গিয়ে যাদবপুরের যে চেনা ছবি, যাদবপুরে এতদিন পর্যন্ত যা দেখা গিয়েছে, সেই জায়গাটাকে কোথাও গিয়ে হয়তো পরিবর্তন করছে। আর সেই কারণেই বলা হচ্ছে এবছরে অন্তত রামনবমীর দিনের যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ৩ নম্বর গেটের ভেতরে যে ছবিটা দেখা গেল, যেরকমভাবে রাম পুজো, মূর্তি বসিয়ে পুজো করা হলো, সেইটা হয়তো কার্যত নজিরবিহীন, এবং এর আগেও কখনো আমরা সেই ছবি দেখিনি, এবং এই রাজনীতির ছবিটা হয়তো সেই অর্থে আগে আমরা কেউ দেখিনি। খুব স্বাভাবিক প্রশ্ন, এর আগে ইফতার, তারপর রামনবমী, তারপরে সরস্বতী পুজো, একের পর এক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সাম্প্রদায়িক রাজনীতির ছবিটা কিন্তু আমরা বারবার করেই দেখতে পাচ্ছি সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বভাবতই যে বিষয়টা বারবার উঠে এসছে, কখনো আজাদি স্লোগান কদিন আগে যখন বারংবার সামনে এসেছিল, সেটা নিয়ে যখন জলঘোলা হতে শুরু হলো, সেই বিষয় আমরা দেখলাম কলকাতা পুলিশের শতপ্রণোদিত মামলা করার ঘটনা। সেই আজাদি স্লোগান যে দেয়ালে মারা হয়েছিল, ঠিক সেই বিল্ডিংয়েই আজকে দেখা গেল রামের মূর্তি বসিয়ে পুজো করা হচ্ছে, এবং সেখানেও সেই স্লোগানের ওপর, যেখানে স্লোগানের গ্রাফিতি করা ছিল, সেখানে তার উপর রামের ছবি সেখানে সাঁটিয়ে দেওয়া হলো। অর্থাৎ শুধুমাত্র পুজো নয় বা শুধুমাত্র কোনো ধর্মাচরণ নয়, তার পাশাপাশি তাকে নিয়ে রাজনীতি, সেখানে স্লোগানিং, সবই হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রিয়াঙ্কা, বেশ।